আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিজীবী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, জাতীয় বেতন স্কেলে 10টি গ্রেড 2024। আপনি হলে 10 গ্রেডের বেতন স্কেল কিভাবে সাজাতেন, একটি কলাম আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সরকারি কর্মচারীদের মধ্যে 1 থেকে 20তম গ্রেড খুবই শোচনীয় অবস্থা পার করছে। প্রতি বছর মূল্যস্ফীতির হার গড়ে প্রায় 10%, যেখানে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পায় মাত্র 5%। ফলে প্রতি বছর 5% ঘাটতি থাকায় 8 বছরে বড় ধরনের নেগেটিভ চলে গেছে কর্মচারীদের বেতন ভাতা। জাতীয় বেতন স্কেল 10টি গ্রেড 2024। নতুন পে স্কেল কেন? নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং বাড়ি ভাড়া মূল্যের সাথে বেতন ভাতা দিন দিন অসামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে। বাজারের সাথে কোনোভাবেই 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন ভাতা দৌড়ে পেরে উঠছে না। তাছাড়া জীবনযাত্রার মান বৃদ্ধির সাথে সাথে মৌলিক চাহিদাগুলো পূরণে অক্ষম হয়ে পড়েছে কর্মচারীদের আয়। তবে পদোন্নতি, বৈষম্য, টাইম স্কেল সিলেকশন, গ্রেড বহাল গ্রেড ব্যবধান কমালে অবশ্যই কর্মচারীদের মৌলিক চাহিদাগুলো মেটাতে ঋণের বোঝা মাথায় নিতে হতো না। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের যে পরিমাণ বেতন পান তাতে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। প্রয়োজন মেটাতে তাদের ঋণের দ্বারস্থ হতে হচ্ছে। পে স্কেলের সংস্কারের জন্য 2017 সালে একটি কমিটি গঠন করা হলেও তা আলোর মুখ দেখেনি। জাতীয় বেতন স্কেল সংস্কার করে 10টি গ্রেডে আনয়ন করা হলে, গ্রেড ব্যবধানে সমতা আনয়ন করা হলে, মোট কথা কর্মচারীদের দাবিগুলো পূরণ করা হলে তাদের ব্যাংক বা এনজিওগুলোর দ্বারস্থ হয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে দুশ্চিন্তায় রাত পার করতে হতো না। এখন মহার্ঘ ভাতা কি? জাতীয় পে স্কেল নবম পে স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে 50% মহার্ঘ ভাতা অবিলম্বে দিতে হবে। প্রশাসন ক্যাডারে কর্মরত কর্মচারীদের ন্যায় 11 থেকে 20তম গ্রেডে সরকারি কর্মচারীদের বিনা সুদে 30 থেকে 50 লক্ষ টাকার গৃহ নির্মাণ দিতে হবে। উন্নয়ন খাতের কর্মচারীদের যোগদানের দিন থেকে সিনিয়রিটি পাওয়ার জন্য করা রিট মামলার মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত আদেশ অনতিবিলম্বে বাতিল করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সীমা 32 বছর এবং অবসর গ্রহণের বয়সীমা 62 বছর করতে হবে। আগে কেন দাবিগুলো ওঠেনি? অবশ্যই বিগত সরকারের আমলেও দাবিগুলো করা হয়েছে, তবে তা আমলে নেওয়া হয়নি। সরকারের নিকট বারবার উপস্থাপন করা হয়েছে এবং সংসদে এ বিষয়ে বারবার আলোচনা করা হলেও সরকার সে বিষয়ে কোনো বক্তব্যই পরিষ্কার করেনি। জাতীয় বেতন স্কেল 2015 বাস্তবায়নের 6 বছর পূর্ণ হয়ে গেলেও নতুন পে স্কেল বা নবম পে স্কেলের কোনো ঘোষণার আভাস পাওয়া যায়নি। অন্যদিকে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের হাহাকার এবং কান্নার শব্দই কেবল বেশি বেড়াচ্ছে। জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদ সদস্য কর্তৃক আপত্তি বা বৈষম্যগুলো তুলে ধরা হলেও সরকারি ঊর্ধ্বতন মহল বা মাননীয় প্রধানমন্ত্রী বা কর্তৃপক্ষের নিকট হতে নবম পে স্কেল ঘোষণা বা সাধ্যতা দাবির কোনো একটিও আমলে নেয়নি। তবে কর্মচারীদের সাধ্যতা দাবি আদায়ে তারা ফেসবুক গ্রুপগুলোতে সক্রিয় আছেন এবং ফিজিক্যাল আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আশা করছেন নতুন সরকার কোনো একটি যুগান্তকারী পদক্ষেপ নেবে। সরকারি কর্মচারীদের বেতন স্কেল 2024 একজন কর্মচারী জীবন ধারণের জন্য যেমন পে স্কেল আশা করে সেরকম একটি পে স্কেলের বন্টন আমরা দেখব। নিচে এখন 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম দাবি আদায়ে আন্দোলন সক্রিয় রাখছে এবং সংগঠনগুলো দাবি আদায়ে কঠোর কর্মসূচির ঘোষণাও শীঘ্রই দিবে। অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের দাবিগুলো মেনে নেবেন এমনটি আশা করা যাচ্ছে। জাতীয় পে স্কেল রূপকল্প 2024 সরকারি কর্মচারীদের মনের পে স্কেল কাঠামো দেখে নিন। এখানে যেরকম হলে বৈষম্য কিছুটা হলেও কমে যাবে এবং মোটামুটি একটি সরকারি কর্মচারীদের মধ্যে একটি সমন্বয় হতে পারে। এখানে 1 নং গ্রেডে 80,000 টাকা, পূর্বের 1 এবং 2 নং গ্রেড একত্র করে 2 নং গ্রেডে 70,000 টাকা বেসিক, এখানে পূর্বের 3 এবং 4 নং গ্রেড একত্র করে, এবং এখানে 3 নম্বর গ্রেডে দেখতে পাচ্ছেন 60,000 টাকা বেসিক, পূর্বের 6 এবং 5 নং গ্রেড মার্চ করে, এবং 4 নম্বর গ্রেডে দেখতে পাচ্ছেন 50,000 টাকা, পূর্বের 7 এবং 8 নং গ্রেড মার্চ করে, এবং পঞ্চম গ্রেডে দেখতে পাচ্ছেন 45,000 টাকা বেসিক, পূর্বের 10 এবং 9 নম্বর গ্রেড মার্চ করে, এবং দেখতে পাচ্ছেন 6 নম্বরে এখানে বেসিক ধরা হয়েছে 40,000 টাকা, পূর্বের 11-12 নং গ্রেড মার্চ করে, এবং 7 নম্বরে 7 নং গ্রেডে 35,000 টাকা বেসিক, এখানে 13 এবং 14 নং যে গ্রেডটি ছিল সেটি মার্চ করে,
8 নম্বরে 30,000 টাকা বেসিক 15 এবং 16 নং গ্রেড মার্কস করে, এবং 9 নম্বরে 25,000 টাকা বেসিক, এখানে 17 এবং 18 নং গ্রেড মার্কস করে, এবং 10 নম্বর গ্রেডে 20,000 টাকা সর্বনিম্ন বেসিক ধরা হয়েছে 19 এবং 20 নং গ্রেড মার্কস করে। বাড়ি ভাড়া ফিক্সড নাকি শতাংশ থাকা উচিত, এখানে আমরা এই বিষয়ে একটি আলোচনা এখানে হয়েছে। এখানে বাড়ি ভাড়া গ্রেড ভিত্তিক নয়, বরং উপজেলা, জেলা এবং বিভাগীয় শহরভেদে 4টি ক্যাটাগরিতে হওয়া উচিত, যেখানে প্রতি বছর মূল্যস্ফীতি সমন্বয় করার ব্যবস্থা থাকতে হবে। এছাড়া চিকিৎসা ভাতা 3,000 টাকা করা যায়, তবে এটি একটি নির্দিষ্ট সীমায় বয়স পৌঁছানোর পর বৃদ্ধি করা যেতে পারে। শিক্ষা ভাতা 2 থেকে 3,000 টাকা করা যেতে পারে, কিন্তু এগুলোতে মূল্যস্ফীতি সমন্বয়ের ব্যবস্থা রাখতে হবে। যাতায়াত 2,000 টাকা করা যেতে পারে, মূল্যস্ফীতির ব্যবস্থা না করলে এই টাকা যাতায়াত করা কিছুদিন পরপরই কষ্ট হয়ে যাবে। তবে টিফিন ভাতা 3,000 টাকা করা যেতে পারে, তবে কমিশনের হাতে এগুলো রিভাইজ করার ক্ষমতা থাকা জরুরি। 1973-এর পে স্কেল কি বেস্ট ছিল? আমরা যে সর্বপ্রথম বাংলাদেশে যে পে স্কেল ঘোষণা হয়েছিল সেটি বিষয়ে কি বলা যায় এখানে? তবে এটিকে ভিত্তি করে প্রস্তাবিত পে স্কেল কাঠামো তৈরি করা যেতে পারে। জাতীয় স্থায়ী বেতন কমিশন গঠনপূর্বক বঙ্গবন্ধু ঘোষিত 1973 10 ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ পার্থক্য হতে হবে 1:5। পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা পুনর্বহাল করতে হবে। এক ও অভিন্ন নিয়োগ বিধি চালুসহ সচিবালয়ের ন্যায় সচিবালয়ের বাইরের সরকারি কর্মচারীদের পদ এবং বেতন বৈষম্য দূর করতে হবে। ব্লক পোস্টধারীদের পদোন্নতির সুযোগ সৃষ্টি করতে হবে। আউটসোর্সিং পদ কি রাজস্ব খাতে আসবে? আউটসোর্সিং পদ বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত কর্মচারীদের রাজস্ব খাতে হস্তান্তর করতে হবে। বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানের উন্নয়ন খাতে কর্মরত কর্মচারীদের রাজস্ব খাতে হস্তান্তর করতে হবে। ডাক বিভাগের প্রার্থী প্রথা চালুরত মাস্টার রোল এবং অন্যান্য দপ্তরের কর্মরত মাস্টার রোল, কন্টিজেন্স এবং ওয়ার্ক চার্জ কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। সরকারি কর্মচারীদের পূর্বের ন্যায় 3টি টাইম স্কেল সিলেকশন গ্রেড ও বেতন সমতাকরণ পুনর্বহাল করতে হবে। জীবনযাত্রার মান সমুন্নত রাখার স্বার্থে টাকার অবমূল্যায়নের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে পেনশনের হার 90% থেকে 100% এবং গ্র্যাচুইটির হার 1 টাকায় 230 টাকার স্থলে 400 টাকায় উন্নীত করতে হবে। তো বন্ধুরা, খুবই চমকপ্রদ একটি আলোচনা করা হয়েছে এখানে। আশা করছি এই আলোচনা মাথায় রেখেই বর্তমান যে সরকার রয়েছে তারা পে স্কেল ঘোষণায় অগ্রসর হবে।